বাগান মাঠে যুব সমাজকে দেশ সেবার যোগ্য করে গড়ে তুলতে ২২ দিনের এক বিশেষ শারীরিক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রেরণায় এবং হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাসের উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলছে কঠোর প্রশিক্ষণ। অগ্নিবীর, স্টেট পুলিশ ও সিআরপিএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে নিয়োগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই শিবিরে যুবকদের দৌড়, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিধায়ক ড মিলন দাস জানিয়েছেন, প্রশিক্ষণার্থীদের শারীরিক উৎকর্ষ সাধনের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিকর খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে। গত বছরের অভাবনীয় সাফল্যের ধারা বজায় রেখে এবছরও এই উদ্যোগের মাধ্যমে জেলার যুবকরা সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন পূরণে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকরা। যে আসাম সরকার আগামী 5 বছরে যে নতুন 2 লক্ষ নিযুক্তি দেবে, তার মধ্যে অনেক নিযুক্তি আমাদের পুলিশ বিভাগে হবে। এই পুলিশ বিভাগে যাতে আমাদের স্থানীয় যুবক যুবতীরা যাতে পায়, সেই জন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। বিগত বছর আমরা এরকম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। হাইলাকান্দি শহরে একটা হয়েছিল, কালাচড়া হয়েছিল, লালা শহরে হয়েছিল এবং কাটলিচড়াতে করেছিলাম। বিগত বছর আমাদের প্রায় ৩৫০০-এর মতো যুবক যুবতীরা এই প্রশিক্ষণ শিবিরগুলোতে অংশগ্রহণ করেছিল। এইবারই একইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রেরণা স্বরূপ ওনারই প্রেরণায় আমরা এবার বিধায়ক আমার নিজের উদ্যোগে আমাদের যে টিম রয়েছে, জেলার যারা আমাদের কার্যকর্তারা রয়েছে, বিভিন্ন মোর্চারা রয়েছে, আমরা সবাই একসাথে মিলে এবার মণিপুর যে আমাদের খেলার মাঠ, যে মাঠে এই মুহূর্তে আমরা রয়েছি, এই মাঠে আগামী 18 তারিখ থেকে 22 দিনের একটা শারীরিক প্রশিক্ষণ শিবির হবে। এই প্রশিক্ষণ শিবিরে পুলিশের ব্যাটালিয়ান ক্যাম্প থেকে আমরা কমান্ডোর ব্যবস্থা করব। সিআরপিএফ থেকেও ট্রেনাররা থাকবেন। সিআরপিএফ, পুলিশ এবং ব্যাটালিয়ানের যারা আধিকারিকরা রয়েছেন, ট্রেনাররা রয়েছেন, ওনারা আগামী 22 দিন আমাদের এই অঞ্চলের, বিশেষ করে ঘাড়মুড়া, রামনাথপুর, দত্তপুর, আমাদের মাধবপুর, আমাদের ধলাই বাগান, সোনাচড়া, রূপাচড়া, আমাদের কাটলিচড়া, রাঙ্গাবাগ জিপি, হরিশনগর, নিষ্কল, মণিপুর, এই যে আমাদের প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলের যারা যুবক যুবতীরা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং এই প্রশিক্ষণ তাদেরকে সাহায্য করবে যাতে আগামী দিনে তারা পুলিশের বিভিন্ন বিভাগে বা বিভিন্ন দায়িত্বে তারা নিযুক্তি লাভ করতে পারে।